আমি আইনা দিলে আপনি দাঁড়ান, আমি আইনা দিই, তাহলে আপনি ওঠেন, আমি ঠেলা দিই। আপনি ওঠেন, আমি ঠেলা দিই, ওঠেন, সমস্যা নাই, আমি আমি ব্যবস্থা করবো। ওঠেন আপনি। হ্যাঁ আপনি ওঠেন, একটু মাছ দেন, ওইটা একটুটা ইয়ে ফিরে মাছ দেন, আমি আপনাকে কিভাবে নিয়ে আপনি দেখেন। মানে টাইম টু টাইম মিলে গেল কাকা লগে, আমরাও ঘুরতে পেরেছি, আর কাকা বিপদে উঠতে কাকার ঠেলে লয়ে যাবো আজকে যাওয়া ওঠেন কাকা, চলতে গেলে আজকে আমি আপনার হেল্প করবো, আরেকদিন দেখবেন যে আপনার একদিন হেল্প করবো, আবার আমারই একদিন হেল্প করবো, ঠিক আছে? নিয়ম বুঝতে থাকেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম। এই যে আমার লটারিতে যে উঠছে তার আগে ঘুরতে মানে যে যে ঘুরাম যে হলো ঘুরমু, এখন তার কাছে আগে যাইতাছি, ঠিক আছে? তারপরে যে দুজন লটারিতে পাইছে গেঞ্জি, তাদেরকে গেঞ্জি দিবি। আমাদের আলহামদুলিল্লাহ, যেমন কথা তেমনই কাজ। প্রথমে নাইম ভাই লটারিতে উঠছে, তা আমি প্রথমে চৌমোহনী যাব, নাইম ভাইকে নেব। তারপরে যেই দুইজনে লটারিতে টি শার্ট পাইছে তাদেরকে, নাইম ভাইকে সহকারে তাদেরকে টি শার্ট দেব। তো আপনারা আমাদের সাথে থাকেন। প্রথমে চৌমোহনী যাইতেছি, এখন আমার সাথে রিয়াজ আছে, তারপরে নাইম ভাইকে নিয়ে একসাথে তারপরে তাদেরকে দিতে যাব। আমরা দুজনে যাই, ওই যে আমার ছোট ভাই একটা উঠছে লটারিতে, তারা নিয়ে আজকে ঘুরমু তা, এবং আড্ডা দিব ইনশাআল্লাহ, পুরো চশমে ইউনিয়ন ঘোরানোর চেষ্টা করবো, ঠিক আছে? সবাই সাথে থাকেন। এই তো আমরা এখন চৌমোহনী বাজার আসলাম। তাকে বলেছি যে চরনবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দাঁড়াইতে। তো এই নাইম ভাই সামনে আসছে, এই যে। তো আমরা এখন নাইম ভাইকে নিয়ে তারপরে একসাথে দুইজনকে টি শার্ট দেবো। একটি হলো জুবায়ের রানা, আর একটি হলো এমরান ভাই, ঠিক আছে? তো জুবায়ের রানার বাসা হলো ৫ নং ওয়ার্ড, আর এমরান ভাইয়ের বাসা হলো তাও ৫ নং ওয়ার্ড, কিন্তু একটু দূরে। একজনের বাসা হলো আবুতলি বাড়ি, আরেকজনের বাসা হলো ফলফান বাড়ি। তো আমরা এখন মাদ্রাসা বাজারের এই দিক দিয়ে, তারপরে এখন পণ্ডিত বাড়ির এই দিক দিয়ে ঢুকতেছি। তো আমরা এখন জুবাইরের বাসার কাছে আসলাম, তো বাসা পাইলাম না, তারপরে দোকানে আসলাম। এই হলো জুবাইরের দোকান। তো আমি প্রথমে টি শার্টটা নিলাম, তারপরে নাইম ভাইকে বললাম যে আপনি ধরেন, আপনি দিবেন। তো পরে জুবাইর দোকান থেকে বের হলো, তো তারপরে নাইম ভাইকে বললাম যে আপনি টি শার্টটা দেন। তো আসলে অনেক ভালো লাগলো। জুবাইরও অনেক দিন আগে থেকে আমার বলতেছে, হাই ভাই আমারটা কই, আমারটা কই। তো আসলে আমি তো কাউরে এভাবে দেই না, লটারির মাধ্যমে কিংবা কোনো এক মাধ্যমে দিতেছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। জুবাইরও নাকি বলছে অনেক ভালো লাগছে। তো তারপরে আমরা তাকে দেওয়ার পরে আমরা শান্তিরাট আসলাম, আসরের নামাজ সারলাম। তারপরে এমরান ভাইকে বললাম যে আপনি কোথায় আছেন, সে নাকি কাটা বাগান আছে। আমরা পরে তাকে বললাম যে শান্তিরাটের এদিকে আগাইতে, আর আমরা একটু আগাই। তো আমরা শান্তিরাটের এবং শনিকান্দির যেই ৩ রাস্তার মোড় ওই পর্যন্ত যাইতেছি। তারপরে এমরান ভাই আসছে, এই হলো এমরান ভাই। তার একটি সুন্দর পরিচয় আছে। তার আব্বু হলো ভোলার ভিতরে সবচাইতে বড়, তার আব্বুর নাম হলো সম্রাট, সম্রাট কাকার ছেলে এমরান ভাই। তো আবারও সেম একইভাবে আমি নাইম ভাইকে বললাম আপনি তার হাতে টি শার্টটি তুলে দেন। তো আমরা তিনজনে ছবি তুললাম। তো আশা করি ভিডিওটি কেমন হয়েছে আপনি মূল্যবান মতামতটি জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন। তাকে দেওয়ার পরে আমি এবং নাইম ভাই যেমন কথা তেমনই কাজ, অনেকক্ষণ ঘুরলাম এবং শান্তিরহাট এই বিল্ডিংয়ের উপরে অনেকক্ষণ খেলা দেখলাম, ছোটো ভাইরা খেলে। তো আমরা অনেকক্ষণ সময় নিলাম। তারপরে চশমিয়া ইউনিয়নের কিছু জায়গায় ঘুরলাম। তারপরে এখান থেকে আমি আর নাইম ভাই যাইতেছি নতুন হাট ঘোরার জন্য। আসলে আমি আর নাইম ভাই অনেকক্ষণ ঘুরতে আসছি, আসলে অনেক ভালো লাগতেছে। আর ইনশাআল্লাহ আবার আরেকজনের সাথে আবার আরেকদিন দেখা হবে ইনশাআল্লাহ। এক এক দিন এক একজনের নিয়ে ঘুরবো, অনেক ভালো লাগবে আর কি, বুঝছেন? নামাজের সম্পর্ক তো। কাকা কি হয়েছে? তেল ভাই, আপনি কি তেল নিবেন? বোতল বোতল হয়েছে খালি, খালি। আমি আইনা দিলে আপনি দাঁড়ান, আমি আইনা দিই, তাহলে আপনি ওঠেন, আমি ঠেলা দিই। আপনি ওঠেন, আমি ঠেলা দিই, ওঠেন, সমস্যা নাই, আমি আমি ব্যবস্থা করবো। ওঠেন আপনি। হ্যাঁ আপনি ওঠেন, একটু মাছ দেন, ওইটা একটুটা ইয়ে ফিরে মাছ দেন, আমি আপনাকে কিভাবে নিয়ে আপনি দেখেন। মানে টাইম টু টাইম মিলে গেল কাকা লগে, আমরাও ঘুরতে পেরেছি, আর কাকা বিপদে উঠতে কাকার ঠেলে লয়ে যাবো আজকে যাওয়া ওঠেন কাকা।
করতে গেলে আজকে আমি আপনার হেল্প করবো, আরেকদিন দেখবেন যে আপনার আরেকদিন হেল্প করবো, আবার আমারই একদিন হেল্প করবো, ঠিক আছে? এগুলো নিয়ম, আপনি বুঝতে থাকেন, হ্যাঁ? আপনি কিন্তু ক্লাস ধরে রাখবেন কাকা, ক্লাস ধরে নিউট্রাল নাইলে ক্লাস ধরে রাখবেন। নতুন হাট যাওয়ার পথে দেখলাম কাকা গাড়ি ঠেলতেছে। তারপরে আমি বললাম যে কাকা কি হয়েছে? কাকা বলছে যে গাড়ির তেল শেষ। আমি বলছি কাকা আপনি আমার গাড়ি থেকে তেল নেবেন? পরে কয়ে যে না সমস্যা নাই। আমি কই নাইলে ওঠেন আপনার, আমি ঠেলা নিয়ে যাই। পরে বলছে কীভাবে? কয় আমি ওঠেন, আমি ব্যবস্থা করতেছি। তো আলহামদুলিল্লাহ কাকারে নিয়ে যাইতেছি। ভাই আসসালামু আলাইকুম। সমস্যা কি? ওই কাকার একটু তেল শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ তার আগেও অনেক মানুষকে এরকম হেল্প করছি, এবং হেল্প করার পরে আমি নিজেই পরীক্ষা পেয়েছি, অনেক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছি, অনেক দুর্ঘটনা থেকে বাঁচছি। তো তার প্রমাণ আমি পাইছি। অতএব ভাই আমি হেল্প করলে আমারও মহান আল্লাহ তাআলা একভাবে না একভাবে হেল্প করে, ঠিক আছে? আসলে আমরা আজকে অনেকক্ষণ ঘুরলাম আলহামদুলিল্লাহ। তো আমার আজকে নতুন হাট ঘুরতে যাইতেছি আমি আর নাইম ভাই, আর হঠাৎই সামনে পড়লো এক মুরব্বী কাকা, দেখতেছি খালি খেলতেছে গাড়ি, নিজের গাড়ি ঠেলে ঠেলে নিতেছে। আসলে ওইটা আমাদের কোনো ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, আর আমরা আগে থেকে ভিডিও করে করে যাইতেছি, আর কাকাও ভিডিওর ভিতরে বন্দি হয়ে গেছে। তো আসলে একটা কথা বলতে চাই কি, আমি এই রাস্তা দিয়ে চলতেছি, একজনের বিপদে পড়ছে, ওইটা আমি যদি মানে একটু আগে যাই, তো আমার আরেকদিন আমি বিপদে হলো, আমার আরেকদিন একজন আগে, এটাই হলো নিয়ম ভাই। সবচেয়ে বড় কথা হলো সবাই ঠিক মতো নামাজ পড়বেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার পিছনে যে নাইম ভাই দেখতেছেন, নাইম ভাইয়ের সাথে আজকে ঘুরে আমারও ভালো লাগছে। আর নাইম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। এসএসসির পরীক্ষার পরে এক্সিলা দেবো, আর আমরা সবাই সময় পেলে আল্লাহ রাস্তায় বাইরে হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ফলো করতে পারেন।